সম্মানিত সুধীমণ্ডলী, আমি আবারও চলে আসলাম আমার রান্নার কিচেনে। আসলে শুক্র এবং শনি 2 দিন সাপ্তাহিক ছুটি। এই সাপ্তাহিক ছুটিতে আসলে তেমন অফিসিয়াল ব্যস্ততা কম, আর যেহেতু এখানে আমি একা থাকি, বাহিরেও তেমন একটা ঘোরাফেরা বা আড্ডা দেওয়া হয় না। তো 2টা দিন আমি আসলে নিজেকে একটু রান্নার কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি, সময়টাও ভালো কাটে এবং রান্না হয়। আপনারা ইতিমধ্যেই সহজ পদ্ধতিতে নুডলস রান্না পদ্ধতি এবং তেল এবং কড়াই ছাড়া ফুটন্ত পানিতে ডিম ভাজির রেসিপি দেখেছেন। আজকে অবশ্য তেমন খুব একটা এরকম না, আজকে সিম্পল একটা রেসিপি এখানে রান্না করব। সেটা হলো পটল এবং মিষ্টি কুমড়া দিয়ে মাছ। এটা আমরা আজকে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে মাছ নিয়ে এসে কেটে ধুয়ে রেখেছি এখানে। তারপরে এখানে রয়েছে মিষ্টি কুমড়া এবং পটল কুচি করে এখানে রাখা হয়েছে, এবং এটা হলো পেঁয়াজ এবং রসুন আমি এখানে একটু ক্রাশ করে রেখেছি মশলা। তো এখন আমার রান্না হবে আজকে মিষ্টি কুমড়া এবং পটল দিয়ে মাছ রান্না। প্রথমে যে মাছগুলা ছিল সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিব। মাছগুলা কেটে নিজেই কেটেছি, কেটে ধুয়ে এখানে নিয়ে এসেছি, মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিব হলো আপনার যে সবজিগুলো ছিল পটল এবং মিষ্টি কুমড়া, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর তারপরে যে এইটা দিয়ে আমি এই পেঁয়াজ এবং রসুনগুলাকে এরকম একটু মিহি করেছি। এই পেঁয়াজ এবং রসুনটা এখানে দিয়ে দিব আর কি এর সাথে। তারপরে দেওয়া হবে বিভিন্ন ধরনের মশলা। প্রথমে দিব হলো আপনার মরিচ। প্রথমে দেওয়া হবে এখানে মরিচ, আমরা 1 চামচ মরিচ দিয়ে দিলাম। তারপরে হলো আপনার দিব হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া হবে। তারপরে এখানে পরিমাণ মতো মশলা দিলে আপনার রান্নার স্বাদটা ভালো হয়। তো সেটা ডিপেন্ড করবে আপনার যে মশলার যে সমন্বয়টা আছে সেটার উপরে। তারপরে দেবো আমি হলুদ। এই হলুদটা আমি দিয়ে দিব। এটা ভেরি সিম্পল রান্না, এটা সবাই আপনারা বাড়িতে করে থাকেন, আপনি না করলে আপনার পরিবার করে থাকে। হলুদটা একটু কম দিব। তারপরে হলো দিব হলো লবণ। লবণ এটা অবশ্যই তরকারি স্বাদের সঙ্গে লবণের বিকল্প নেই। এই লবণটা আমি 1/2 চামচ দিয়ে দেব। লবণ দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্বাদের পরিবর্তে বিষাদী হবে। তো মশলা দেওয়া শেষ। এখন আমি দিব হলো সয়াবিন তেল। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে, তেল না দিলে আপনার স্বাদটা ভালো লাগবে না। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মানে মাছ, মিষ্টি কুমড়া, পটলের কুচি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং পেঁয়াজ এবং রসুনের যে ছিল, এটাকে ভালো করে এটার সাথে মিশাবো। এটাকে ভালো করে মিশাবো, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এখন কোনো পানি দিব না। এই মশলা সহ এটাকে এখানে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা আপনার এর সাথে মাছের সাথে এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি কুকারে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমরা 10 মিনিট অপেক্ষা করব। রান্না হতে হতে আমি আপনাদেরকে একটু কিচেন রুম সিং, আপনারা সাধারণত বাথরুম সিঙ্গারের সাথে পরিচিত। আসলে তেমন একটা গান গাওয়া হয় না, মাঝে মাঝে একা থাকি তো নিজেকে নিজে রিল্যাক্স করতে হয়। তো ছোট্ট 2টা লাইন আমি দেখি আপনাদের কিচেন রুম সিং শোনানো যায় কিনা। ও মন আইলি কত গেলি কত, আইলি কত গেলি কত, কোথায় তোদের ঠিকানা, আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না। ও মন আইলি কত গেলি কত, আইলি কত গেলি কত, কোথায় তোদের ঠিকানা,
আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না। আদম হইতে এই পর্যন্ত রেহাই তো কেউ পাইল না। আরে আদম হইতে এই পর্যন্ত রেহাই তো কেউ পাইল না। মরণেরই হাত হইতে, মরণেরই হাত হইতে রেহাই তো কেউ পাইল না। ও মন আইলি কত গেলি কত, আইলি কত গেলি কত, কোথায় তোদের ঠিকানা। আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না। মা ফাতেমা হযরত আলী তারা সবাই গেল চলি। মা ফাতেমা হযরত আলী তারা সবাই গেল চলি। মরণেরই হাত হইতে, মরণেরই হাত হইতে রেহাই তো কেউ পাইল না। ও মন আইলি কত গেলি কত, আইলি কত গেলি কত, কোথায় তোদের ঠিকানা। আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা যে পটল এবং মিষ্টি কুমড়াতে যে সবজি রান্না করেছিলাম মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা দেখেন এখানে আমার রান্না হয়ে গেছে। পটল এবং মিষ্টি কুমড়া দিয়ে মাছের আজকে রান্না করা হলো। এই বন্ধের দিনে আজকে রান্না করা হলো তরকারি। তো সবাইকেই ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।